আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০২৬ উপলক্ষে জাতিসংঘ থেকে আসা ৬ষ্ঠ থেকে ১৮তম নিবন্ধন পরীক্ষার সকল প্রশ্ন সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন ১ নম্বর ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? এটি আসছিল ১৫তম কলেজ শিক্ষক নিবন্ধন ২০১৯ সালে। অপশন ক নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস না ভিয়েনা। তাহলে ইউএনএইচসিআর এর সদর দপ্তর অবস্থিত জেনেভায়। পরবর্তী প্রশ্ন ২ নম্বর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের সময়কাল কোনটি? এটি আসছিল ১৫তম স্কুল শিক্ষক নিবন্ধন ২০১৯ সালে। ক ২০০০ থেকে ২০১৫, ২০১৫ থেকে ২০২৫, ২০১৬ থেকে ২০৩০, ২০২০ থেকে ২০৪০। তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়কাল হচ্ছে ২০১৬ থেকে ২০৩০। ৩ নম্বর প্রশ্ন টেকসই উন্নয়ন অভিষ্ট কবে গৃহীত হয়? এটি আসছিল ১৬তম স্কুল পর্যায় ২ শিক্ষক নিবন্ধন ২০১৯ সালে। অপশন ক ২০১৪ সালের ২৪শে সেপ্টেম্বর, ২০১৫ সালের ১৫ই সেপ্টেম্বর, ২০১৬ সালের ১লা জানুয়ারি, ২০১৫ সালের ১৬ই ডিসেম্বর। উত্তর ২০১৫ সালের ২৫শে সেপ্টেম্বর। ৪ নম্বর প্রশ্ন জাতিসংঘ দিবস পালিত হয়। এটি আসছিল ১৫তম স্কুল পর্যায় ২ শিক্ষক নিবন্ধন ২০১৯। ১৬ সেপ্টেম্বর, ২৪ অক্টোবর, ১৬ ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি। তাহলে জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর। ৫ নম্বর কার্টাগোনা প্রটোকল হলো। কার্টাগোনা প্রটোকল হলো এটি আসছিল ১৫তম স্কুল পর্যায় ২ শিক্ষক নিবন্ধন ২০১৯। জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তি, মানবাধিকার সংক্রান্ত চুক্তি, জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি, অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি। তাহলে উত্তর জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি। ৬ নম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? এটি আসছিল ১৪তম স্কুল পর্যায় ২ শিক্ষক নিবন্ধন ২০১৭। ৩টি, ৪টি, ৫টি, ৬টি। তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫টি। ৭ জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা কত? এটি আসছিল ১১তম প্রাথমিক শিক্ষক নিবন্ধন। ১৮৯টি, ১৯১টি, ১৯৩টি, ১৯৫টি। তাহলে জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। পরবর্তী প্রশ্ন ৮ নম্বর নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়? এটি আসছিল ১০ম প্রবাসক নিবন্ধন পরীক্ষায়। হু, ফাও, এফএও, ইউনেস্কো, আন্তর্জাতিক রেড ক্রস। নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়? উত্তর আন্তর্জাতিক রেড ক্রস। জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? এটি আসছে ৯ম প্রবাসক নিবন্ধন পরীক্ষা। সাধারণ পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের কার্যকরী সভা কোনটি? উত্তর নিরাপত্তা পরিষদ। ফাও এর সদর দপ্তর কোথায়? এটি আসছিল ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। ক জেনেভা, প্যারিস, রোম, নিউ ইয়র্ক। তাহলে ফাও এর সদর দপ্তর রোমে অবস্থিত। পরবর্তী প্রশ্ন ১১ নম্বর আন্তর্জাতিক আদালতের বিচারের সংখ্যা কত? এটি আসছিল ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। ১১ জন, ১৩ জন, ১৫ জন, ১৭ জন। তাহলে আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? এটি আসছিল ১১তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ তে। নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, সচিবালয়,
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। তাহলে জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? উত্তর জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি আসছিল দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। 1943 সালে 26শে জুন, 1944 সালে 24 অক্টোবর, 1945 সালে 24 অক্টোবর, 1946 সালে 10ই জানুয়ারি। তাহলে উত্তর হচ্ছে 1945 সালের 24 অক্টোবর। বিশ্ব ধরিত্রী সম্মেলন বা আর্থ সামিট অনুষ্ঠিত হয়। এটি আসছিল দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। মে 1991 সালে, জুন 1992 সালে, সেপ্টেম্বর 1993 সালে, জুন 1994 সালে। বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় জুন 1992 সালে। পরবর্তী প্রশ্ন, প্রণাম জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? এটি আসছিল নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। 1985 সালে, 1988 সাল, 1990 সাল, 1992 সাল। জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? উত্তর 1990 সাল। নিচের কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয়? নিচের কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয়? সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। IBRD, IDA, IFC, IMF। তার নিচের কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংস্থা নয়? উত্তর IMF। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? এটি আসছিল ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। 1972 সালে, 1973 সালে, 1974 সালে, 1975 সালে। তাহলে বাংলাদেশ কোন সালে জাতিসংঘ সদস্য পদ লাভ করে? উত্তর 1974 সালে। বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি আসছিল ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। 21শে ফেব্রুয়ারি, 5ই অক্টোবর, 16 ডিসেম্বর, 10ই ডিসেম্বর। তাহলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর। ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত। ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন, যে ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে, রোমে, নিউ ইয়র্কে, প্যারিসে। তাহলে ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ষষ্ঠ থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় জাতিসংঘ বা ইউএন থেকে আসা সকল প্রশ্ন সমাধান। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওর পিডিএফটি নিতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটা ভিডিও শুরুতে দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।